কি প্রথম সেদিন স্বাধীন হই নাই? ব্রিটিশ শাসনের অবসানে দেশের কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে ৭১ সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি। তাহলে ওইটাই তো দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এখন ২৪-এর ৫ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। ৫২ সন মিথ্যা নয়, ৭১ সন মিথ্যা নয়, কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু, তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় নয়, এটা ভবিষ্যতের প্রতি অন্যায়। স্বাধীনতা আমাদের হাত থেকে চুরি হয়ে গিয়েছিল। এটা শুধু আমার তৈরি করার কথা নয়, এটা তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমানও বলেছিলেন, উনি অপহৃত বাংলাদেশ চুরি হয়েছে। কি চুরি হয়েছে? স্বাধীনতা চুরি হয়েছে। তাহলে সেটা আমরা পুনরুদ্ধার করেছি। আমাদের তরুণদের কাছে আমরা চিরদিনের জন্য ঋণী, তারা আমাদের হারানো স্বাধীনতা ফিরিয়ে পাওয়ার পথে সাহায্য করেছে। আমাদের ইতিহাসের ক্ষেত্রে যে পুকুর চুরি হয়েছে সেটা কি? ব্রিটিশ শাসনের অবসান এই দেশে কয় তারিখে হয়েছিল? আমরা সেটা কিন্তু সেলিব্রেট করি না। ১৫ই আগস্ট, ১৪ই আগস্ট, ২ তারিখে ১৯৪৭ সনে হয়েছিল। একটা ভারতের স্বাধীনতা দিবস, ভারতীয়রা আবার ব্রাহ্মণ, ওরা কুষ্টি না দেখে স্বাধীনতা দিবস ঠিক করে না, তাই ১৫ই আগস্ট করেছে। আর পাকিস্তান হচ্ছে ১৪ই আগস্ট। বাংলাদেশে এখন ১৪ আগস্ট আমরা নীরবতা পালন করি। আমরা কি প্রথম সেদিন স্বাধীন হই নাই? ব্রিটিশ শাসনের অবসানে দেশের কিন্তু স্বাধীনতা আমরা প্রতারিত হয়েছিলাম বলে ৭১ সেই স্বাধীনতা আবার উদ্ধার করেছি। তাহলে ওইটাই তো দ্বিতীয় স্বাধীনতা। তাহলে এখন ২৪-এর ৫ই আগস্টের স্বাধীনতা তৃতীয় স্বাধীনতা। মানে স্বাধীনতার মধ্যে পর্যায়ে আছে, আমাদের বুঝতে হবে। আমাদের ফ্যাসিবাদী আমলে যেটা করা হয়েছিল, যেন বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছিল ১৯৫২ সালে। ১৯৫২ সালের প্রতি পরম শ্রদ্ধা প্রকাশ করে আমি বলছি, আমাদের ইতিহাস ব্রিটিশ বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে আমাদের মুক্তির মন্দির সোপানো তোলে আমরা কি শতপ্রাণ বলি দিয়ে যাই, তার কোনো উল্লেখ নাই। যেন এই ঘটনা ঘটে নাই। এই দেশে ১৮৫৭ সনে সিপাহীদেরকে আনটা করে ফাঁসি দিয়ে মারা হয়নি, সেটা কোনো সেলিব্রেশন রাষ্ট্র আছে? ১৯৫৭ সনে আমার যে বছর জন্ম তার আগের বছর এইখানে সমস্ত পত্রিকা, ইত্তেফাক বলেন, পাকিস্তান অবজারভার বলেন, সবাই বিশেষ সংখ্যা বের করেছিল ১৮৫৭ সনে ভারতীয় প্রথম স্বাধীনতা সংগ্রামের সেলিব্রেশন হিসেবে, যেটাকে পাকিস্তান করেছিল গ্রেট রিবেলিয়ন বলে, ইন্ডিয়াকে বলে। কিন্তু ২০০৭ সনে আমরা গুটি কয় শিক্ষকগণ ছাত্র মিলে টিএসসিতে ১৫০ বছর পালন করেছি। রাষ্ট্রীয়ভাবে কোনো পত্রিকা বিশেষজ্ঞ বের করেনি। একই বলে আসল ফেস্টিভাল ইতিহাসকে ভুলিয়ে দিচ্ছে মানুষকে, যেন মনে হচ্ছে ১৯৫২ থেকে শুরু হয়েছে। ৫২ সন মিথ্যা নয়, ৭১ সন মিথ্যা নয়, কিন্তু যখন আপনি তাকে তার গোড়ার পা দুটা কেটে দিয়ে বলেন এই হচ্ছে আমাদের ইতিহাসের শুরু, তাহলে আপনি যে অন্যায় করেন এটা ইতিহাসের প্রতি অন্যায় নয়, এটা ভবিষ্যতের প্রতি অন্যায়। আমি বারবার একটা কথা আওড়াই, এক বিদেশি পণ্ডিতের কথা, যে ইতিহাস মোটেও অতীত নয়, ইতিহাস হচ্ছে বর্তমান। তবে বর্তমানে দাঁড়িয়ে অতীতের যেটুকু আপনি স্মরণ করেন সেটাই ইতিহাস। স্মরণ করবেন, কোনটা স্মরণ করবেন না, এটা আপনি ঠিক করেন। জন্য বলে আমি নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের চিন্তা, গবেষণা, পড়াশোনার স্বাধীনতা, যেটা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের মানটা কমে যাচ্ছে কেন? আমাদের এটাকে বাড়াতে হলে আমাদের সেই চিন্তা স্বাধীনতা দরকার। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যদি এইভাবে সাংবাদিকদের চেয়ে আরো অদম্যভাবে নির্বাচনের প্লটের জন্য আপনার দালালি করে, তো সেই দেশে কোনো ভবিষ্যৎ থাকতে পারে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।